রুম যদি সাজাই গুজাই খাওয়ান যায় তাহলে কতই না মজা কন্ত। এই প্লেট খোরা যদি ভাঙ্গে তাহলে আর হিডের রূপে তাল হবো। এই প্লেট খোরা শুধু মেহমানের লাই আঙ্গল লাই না, আমরা যদি এসব প্লেট খোরা খাই তাহলে কি হয়নি মেহমানের লাই এগুলা যত্ন করে থাকে, মারা জীবনে এগিয়ে নামায় না। আসসালামু আলাইকুম, আনারা বাকে ভালো আছেন? আশা করি আনারা বাকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আনগো দোয়া ভালো আছি। যারা যারা এখন আমার মিষ্টি পরিবেশটারে ফলো করে নাই তারা অবশ্যই ফলো করে দিবেন। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। বিশ্বাস করতেন না এরম ভাবে খাই আর এত বেশি ভাল লাগছে। আর জাঙ্গো 3-4 তরকারি রাঁধছে, তো আমি ভাবলাম এমনি একটু তাহলে একটা ভিডিও করা যাক, অন্যগুলো লগেও শেয়ার করা হইলো আর খানো তাতাই হয়ে গেল। আমি কিছুদিন আগে একটা আপুর ভিডিও দেখি আচার বানাইছিলাম, এই যে শুটকির আচার, ওই আচারটা দিয়ে আমি ভাত খাইছি। বিশ্বাস করতে না এত ভাল লাগছে আর কাছে রোজার দিন মনে হয় যে আচারটা খাইছি আর মুহ লাগিয়ে রয়েছে। ইয়ান দিয়ে আজ আবার মাছ আত্মা করছি কদ্দুর বইসা মাছ আত্মা করছিলাম আর কি কদ্দুর, তো হিয়ান দিয়ে বালা মতন খাইয়া লইতেছি। অনেকদিন হয়েছে খৈলা মাছ খাওয়া হয় না, তো এলাম তাড়াতাড়ি করে খৈলা মাছ লইছি। ছোট থাকতে কতই খৈলা মাছ খাইছি, কিন্তু কনার হুডের মধ্যে খৈলা মাছটা বেশি একটা হাওয়া যায় না, তার কারণে খৈলা মাছটা লই তাতাই করে আমি বাদ দিয়ে খাইয়া লাইছি। ভালে লাগছে, হেড মনে হয় যে হুড়ি গেছে আর খাইছি আর যে তৃপ্তি করে যে খানা খাইছি। দুগা খৈলা মাছ লইছি, লই আমি ভাত খাইছি। আজ যে না তৃপ্তি করে আমি ভাত খাইছি, বিশ্বাস করতে নানেরা এই রোজার মাসে আমি এত শান্তিতে ভাত খাই নাই 2 দিনে। যার আগে তো জ্বরে আসিল, জ্বরের লাই খাইতে পারি নাই, এন দিয়ে আই লই লইছি আতোয়া করছিলাম। আবার কার্পু মাছ আর কি, কার্পু মাছের এদিনকে ডিম হালা কার্পু মাছ আনছিলাম, তো ডিম গিনা আগে হাতোয়া করে আলাইছি, অন কার্পু মাছটা হাতোয়া করে আলাইছি। আর কাছে আর এই যে মাছের ভিতরে হোটকা থাকে না, এই হোটকাটা খাইতে ভালো লাগে, কিলানি রবাটলান লাগে, ভালো লাগে খাইতে। ইয়ান্দি তরকারিটা তো এত স্বাদ হইছে, আর তো নিজের রান্দার যে নিজেই প্রশংসা করতে মন চায় মাঝে মধ্যে, কিন্তু সব সময় তার ভালো হয় না, মাঝে মধ্যে ভাল লাগে কিলে জানি না। যে রোজার মোহ আমার কাছে খুবই ভাল লাগছে। আই আবার ব্যাগ কিছু এত বেশি খাইতে পারি না, আর কাছে এক তরকারি হইলেও ভাল লাগে, আর তো এত বেশি তরকারি দিয়ে খাইতে পারলা না, কিন্তু কাজ রোজার মুখে কই 2-3 তরকারি যেন হইছে তাহলে একটু খাই চাই। এলাই ব্যাগ হদে কদ্দুর কদ্দুর লইছি, লই দেখছি খাইছি আর দেই যে ভালোই লাগে, কিন্তু এই খানাটা হইছে এক তরকারি লই একবার খাই, অন্য তরকারি লই আবার খাওন। ব্যাগ তরকারি একসাথে লই খাইলে আনি জীবনও স্বাদ হাইতে না, তো এক তরকারি লইবেন ভাত শেষ করবেন আবার আরেক তরকারি লইবেন, এক তরকারি খাই শেষ দিলে আরেক তরকারি লইবেন, হইলে দেখবেন আন্নে খানার কি স্বাদ হানিয়ান দিয়ে। আর মাছ খানা শেষ, মাছ আতোয়া অন্য কিনা দিলে লইছি পেঁপে দিয়ে আলু দিয়ে রাঁধছিলাম মাছ দি। আল্লাহ যেহেতু পেঁপেটা খানাটা খুব দরকার, তাই আমি পেঁপে দিলে লইছি আলু দিয়ে খাইয়া লাইছি। মাছ কদ্দুর দি বিতে কি মজা যে লাগছে বিশ্বাস করতেন না। এত মজা করি আমি শেষ কবে ভাত খাইছি আমি জানি না, যেহেতু আমি গোস্ত টোস্ত খাইতে পারতাম না, এলে আমি মাছ দিয়ে ব্যাগ কিছু রান্ধা আর গোস্ত কোনো কিছু আনি না। অন্ত হেরের তরকারি বেক্কানি লইছি, লইছি লগে একটু এই বত্তা কান লইছি, মানে আচারটা এত মজা হইছে। পেঁপের তরকারি দি যদি এইভাবে বত্তা দি খাই তাহলে তো আরো বেশি ভাল লাগে। একটা জাল জাল করি, এত জাল দি বানাইছি যে জাল জাল করি খাইতে ভালো লাগতেছে। যারা যারা এই আচারটা বানানা তারা একবার হইলো বাইত বানাই চাইবেন, যে এত মজা এই আচারটা। যাক মোটামুটি ব্যাগ তরকারি খাইছি, কিন্তু আলু দি পেঁপে দি হুড়া তরকারি ব্যাগকান শেষ করছি। ওই তরকারি তো অল্প অল্প করে খাইছি, কিন্তু আলুর তরকারিটা বেশি ভালো লাগছে, যার কারণে আমি হুড়া কানে শেষ করে দিস। এগিন খাওনের হর ব্যাগ তরকারি আছে বাদ্যুগা রাহি দিছি কই হেগিন দিয়ে আবার সেই তরকারি খাইমেন দিয়ে মাছখান হুদাও খাইয়া লাইছি, যেন মাছ বাড়তি আসলে আর আবার মাছ হুদা খাইতে ভাল লাগে। তো আই মাছের কল্লা গাও লই আলিছি, মাছের কল্লা গাতা আর করতে হাতে মাছের কল্লা আত্তা ভাল লাগে দিয়ে মাছের কল্লা দিয়ে দিয়ে আনছিলাম, কি জানি কদু দিয়ে আনছিলাম, তো কদু আর মাছের কল্লা দিয়ে খাইয়া লাইছি। কদু দিয়ে মাছের কল্লা দিলে আসলেও ভাল লাগে, অনেকে হয়তো বা খায় কিনা যায় না, কিন্তু কার কাছে খুব ভালো লাগে। আর মাছের কল্লা তো অনেক বেশি ভালো লাগে, কাতলা মাছের কল্লা। আজ এই পর্যন্ত এই ব্যাগকে বালা থাকেন।